আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিনস এর আজকের আয়োজনে তোমাদেরকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আমি আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। তার জন্য আমি মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো পূর্বের ক্লাসে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে করতে হয় সেই বিষয়টি শিখছি। তো আজকে আমি তোমাদেরকে বাইনারিতে কিভাবে বিয়োগ করতে হয় বা অন্যান্য সংখ্যাগুলো কিভাবে বিয়োগ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো আর দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমাদের ক্লাসটি শুরু করি। যদি আমরা বাইনারি সংখ্যার বিয়োগ ভালোভাবে শিখতে চাই তাহলে আমাদের প্রথমে দশমিক সংখ্যার বিয়োগ ভালোভাবে শিখতে হবে। ওকে, তো মনে করো এই যে একটা অঙ্ক আমরা দশমিক সংখ্যায় নিলাম, এই 91। ওকে, এটা দশমিক সংখ্যা। এখন এটার বিয়োগ করা আমরা শিখবো। তো এটার বিয়োগ কিভাবে করে সেটা আমরা ভালোভাবে আগে শিখবো। ওকে, তো দেখি আমরা যে নিচে এখানে এক আছে, কত আছে? এক। আর উপরে আছে শূন্য। তো মনে রাখবা বিয়োগ করার সময়ে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে তার সাথে মনে মনে আমাদের বেস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বেস। ওই সংখ্যা পদ্ধতির বেস যোগ করতে হয়। তো এটা তো দশমিক সংখ্যা, এটা কি সংখ্যা? এটা দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যার বেস 10। তো এখানে মনে মনে আমরা 10 যোগ করব। তার মানে এই জিরোকে ধরবো 10। এই জন্য আমরা বলি যে নর্মালি আমরা অঙ্ক করার সময় বলি এক আছে কত হলে 10 হবে, কিন্তু আসলে আমরা ভালোভাবে জানি না যে এটাকে আমরা কেন 10 ধরি। এটাকে 10 ধরার একটাই কারণ যে এটার বেস 10, এই জন্য উপরে ছোট থাকলে আমরা বেস এখানে যোগ করে দিই। তো এটার বেস 10 আমরা যোগ করছি, এই জন্য বলি এক আছে কত হলে 10 হবে। 9 হইলে কত হলে? 9 হলে হাতে 1 থাকবে। হাতে কেন 1 থাকবে জানো? কারণ এখানে বেজের হেল্প আমরা একবার নিছি, এই জন্য হাতে 1। হাতে 1 আর এই যে 9 কত হয়? 10। তো এখানে কিন্তু 10 হয়ে গেল, তাই না? কিন্তু উপরে তো শূন্য। তো উপরে শূন্য মানে ছোট না, আর ছোট হইলেই আমরা জানি মনে মনে বেজ যোগ করতে হয়। তো এটা বেস কত? 10। তাহলে এখানেও 10। তাহলে 10 আর 10 মিলে গেছে। 10 আর 10 মিলে গেলে শূন্য, কারণ আমরা জানি বিয়োগের সময় মিলে গেলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। কিন্তু হাতে এবার 1 থাকবে। কেন থাকবে জানো? কারণ বেজের হেল্প তুমি এই যে নিছো, যেহেতু বেজের হেল্প নিছো তার মানে তোমার হাতে 1 থাকবে। তো হাতে 1 আর এই যে কত হয়? আবারও শূন্য। তো বাপাশে শূন্য, এগুলো দেওয়ার প্রয়োজন আছে? সুতরাং এগুলো কিছুই বসবে না, শুধু আমাদের অ্যান্সার হবে 9। আশা করি এটা আমরা বুঝতে পারছি ভালোভাবে। ওকে, তো এখন আমরা অন্য সংখ্যাগুলা দেখব। তার আগে আমরা দেখি বাইনারিতে একটা বিয়োগ কিভাবে করতে হয় সেটা আগে আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে চলো আমরা একটা বাইনারি বিয়োগ শিখি। তো আমরা একটা সংখ্যা নেই 1 0 1 0 1 1 0 0। এই যে একটা বাইনারি বিয়োগ, এটা আমরা ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। ওকে, এই যে একটা বাইনারি বিয়োগ, এটা আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। ওই একটা বিয়োগ যদি আমরা ভালোভাবে শিখি তো অন্যগুলো এমনিতে পেরে যাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখো উপরে তো ছোট সংখ্যা, আর আমরা জানি এইমাত্র শিখলাম উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে মনে মনে ওই সংখ্যা পদ্ধতির বেসকে যোগ করতে হয়। তো এখানে মনে মনে আমরা যোগ করব, এটা কিন্তু এক্সামের সময় আমরা লিখবো না। ওকে, আমরা এখানে মনে মনে তোমাদের বোঝানোর সুবিধার্থে মনে মনে আমরা 2 যোগ করব। কেন? এটার বেস 2। উপরে ছোট সংখ্যা থাকলেই তার সাথে মনে মনে 2 যোগ করব। তো এখানে 1 আছে কত হলে 2 হবে? বলো, 1 হলে। হাতে কি থাকে? 1। কেন 1 থাকবে বলো? কারণ বেজের হেল্প এখানে নিছি। হাতে 1 আর এই যে কত হয়? 2 হয় না? যেহেতু 2 হয়, উপরে কি থাকে? ছোট। আর ছোট হলেই আবার মনে মনে বেস যোগ। তো এখানে 2 আছে, তাই 2 আর 2 মিলে গেলে কি হয়? শূন্য। আর আমরা জানি বিয়োগের সময় মিলে গেলে শূন্য বসে, হাতে থাকে 1। কেন এবার 1 থাকবে? কারণ বেজের হেল্প এবার নিছি। ওকে, বেজের হেল্প নিছি, এই জন্য হাতে 1। হাতে 1 আর এই যে কত? 2 হয় না? কিন্তু উপরে ছোট আছে, উপরে কি আছে? 1 তাইলে। তো 2 আছে যেহেতু, তার মানে এইখানেও ছোট থাকার কারণে মনে মনে বেস যোগ করব। তাহলে 2 আর এই যে কত? 3। তাহলে বলবো 2 আছে কত হলে 3 হবে? 1 হলে হাতে থাকে 1। হাতে 1 আর এই জায়গা যদি ওই 1 বসাই দেয় হাতের 1, তাহলে 1 আর 1 মিলে গেছে শূন্য। এবার কিন্তু হাতে কিছুই নাই। কেন? কারণ এবার বেজের হেল্প আমাদের নেওয়ার প্রয়োজন হয় নাই। আশা করি বুঝতে পারছি। তারপরটা দেখি, এখানেও ছোট হওয়ার কারণে আমরা মনে মনে বেজ যোগ করে দেব। বেজ যোগ করে দেব। তো 1 আছে কত হলে 2 হবে? 1 হলে হাতে কি 1। কেন? বেজের হেল্প নিচ্ছে। হাতে 1 আর এই যে 2 আবার, তাহলে উপরে ছোট হয়ে যায়, আর ছোট হইলে মনে মনে বেজ যোগ করতে হবে। তাহলে 3। 2 আছে কত হলে 3 হবে? 1 হলে হাতে থাকে 1। হাতে 1 আর এই যে 2, কিন্তু উপরে ছোট। আর ছোট মানে কি? বেজ যোগ করতে হবে। তো আমরা বেজ যোগ করলাম 2, 2 আর 2 মিলে গেছে শূন্য। হাতে কি থাকে 1, কারণ বেজের হেল্প নিচ্ছে। হাতে 1 আর এই যে কি হয়? মিলে গেছে শূন্য। বসবে? এগুলো কিচ্ছু বসবে না। সুতরাং এটা আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি।
কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার এগুলো একবার করে দেখাবো, এটা সুন্দর করে। কিন্তু এবার আর আমি এগুলা মনে মনে যোগ করব, কিন্তু তোমাদের এখানে দিব না, কারণ পরীক্ষার সময় এটা আমাদের ইউজ করা যাবে না। আশা করি আমরা বুঝতে পারছি, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে ওইখানে মনে মনে আমরা বেস যোগ করছিলাম। ওকে, তো আমরা কি শিখছি? তো আমরা কি শিখলাম এই মাত্র, যে উপরে ছোট সংখ্যা থাকলে মনে মনে বেস ধরতে হয়। তাহলে বেস তো 2, এক আছে কত হলে 2 হবে, এক হলে হাতে এক। কেন হাতে এক? কারণ বেজের হেল্প এইখানে নিছি। হাতে এক আর এই যে কত হয় 2, তাই 2 আর উপরে ছোট হয় না, ছোট থাকলে বেজ যোগ, তাহলে 2 আর 2 মিলে গেছে কি হবে 0। হাতে থাকে এক, কেন? বেজের হেল্প এখানে তুমি নিছো। হাতে এক আর এই যে কত হয় 2, 2 আর উপরে ছোট, আর উপরে ছোট মানে বেজ যোগ করতে হবে, তার মানে 3 আছে উপরে, 2 আছে কত হলে 3 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর এই যে এক এবার মিলে গেছে, মিলে গেলে কি হয়ে যাবে 0। এবার কিন্তু হাতে কিছু নাই, কারণ তুমি এখানে বেজের হেল্প নেও নাই। ওকে, তো উপরে আবার ছোট সংখ্যা থাকলে বেস নিতে হবে। তো এক আছে কত হলে 2 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর এই যে কত হয় 2, আর উপরে ছোট, আর উপরে ছোট মানে কি বেস যোগ করতে হবে, তাহলে 2 আছে কত হলে 3 হবে, এক হলে হাতে এক। হাতে এক আর এই যে কত হয় 2, বেজের সমান মানে 2, আর উপরে আছে ছোট, উপরে ছোট মানে কি বেস, তাহলে বেস আর বেস মিলে গেছে, মানে 2 আর 2 মিলে গেছে, কত হলো 0। হাতে থাকে এক, হাতে এক আর এই যে কি মিলে গেছে 0। বসবে কিছু, এগুলো কিছু বসবে না, সুতরাং অ্যান্সার এইটুকু। অ্যান্সার কোনটুকু? এইটুকু। এখন আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইটাই আরেকবার রিপিট করবো। ওকে, উপরে ছোট সংখ্যা থাকলে মনে রাখবো, উপরে ছোট সংখ্যা থাকলে ওই সংখ্যা পদ্ধতির বেস যোগ করতে হবে মনে মনে। তো এটা তো ছোট, এই জন্য আমরা মনে মনে বেস যোগ করছি। তাহলে এক আছে কত হলে 2 হবে, এক হলে হাতে এক। হাতে এক আর এই যে কত 2, যেহেতু 2 কিন্তু উপরে ছোট হয়ে যায় না, 0 আছে যেহেতু, তাহলে এখানে মনে মনে বিয়োগ করতে হবে। তাহলে 2 আর 2 মিলে গেছে 0, এই জন্য আমরা 0 বসাই দিছি। ওকে, কারণ বিয়োগের সময় মিলে গেলে 0 দিতে হয়, 0 দিছি। হাতে কিন্তু এবার এক আছে, কেন? কারণ মনে মনে ঠিকই আমরা এখানে বেস নিছি। ওকে, তো হাতে এক আর এই যে কত হয় 2, 2 কিন্তু উপরে তো আছে এক, তার মানে ছোট আর ছোট হলে বেস যোগ করতে হয়। 3 আছে উপরে, তার মানে ভাবতে হবে। তো 2 আছে কত হলে 3 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর উপরেও এক আছে, হাতে রাখে এখানে বসালে কি হয়, এক আর এক মিলে গেলে কি হয় 0 না? তো 0 আমরা এখানে বসালাম। এবার হাতে কিছুই নাই, কারণ এখানে আমরা বেজের হেল্প নেই। তো উপরে এই পরটাই দেখি যে এখানে এক আছে, উপরে আছে 0, আর উপরে 0 থাকা মানে হচ্ছে এখানে মনে মনে বেজ যোগ করতে হবে। তো তার মানে এখানে 2 আছে, এক আছে কত হলে 2 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর এই যে এক কত হয় 2, 2 আছে আর উপরে ছোট, তার মানে 2 বেজ যোগ করতে হবে। ওকে, তো 2 আছে কত হলো 3 হবে, 2 আছে কত হলে 3 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর এই যে কত 2, 2 আর উপরেও আছে 2, 2 মিলে গেছে 0, হাতে কি এক, এক আর এক মিলে গেছে 0, কিছুই বুঝবে না। তার মানে অ্যান্সার এইটাই। আশা করি আমরা বুঝতে পারছি, বাইনারি বিয়োগ। ওকে, তো আমি আরেকটা তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার করব। ছোট এটা 1 0 1 0 0 1 1 1 1, এই বিয়োগটা আমরা করব। ওকে, তো দেখি এখানে আমরা প্রথমে এক আছে কত হলে 2 হবে, এক হলে হাতে কি থাকে এক, কেন? কারণ বেজের হেল্প এখানে নিছি। হাতে এক আর এই যে কত হয় 2, 2 আর উপরে তো ছোট, ছোট মানে বেজ যোগ করতে হবে, তাহলে 2 আর 2 কি হইলো, মিলে গেছে 0। আর 0 হওয়ার কারণে আমাদের কি নিতে হবে, মিলে গেছে 0, 0 বসাইছি। এবার হাতে এক, কেন? কারণ এইখানে আমরা বেজের হেল্প ঠিকই নিছি। হাতে এক আর এই যে কত হয় 2, আর উপরে তাহলে ছোট হয়ে যায়, তার মানে 3 আছে উপরে, কারণ বেজ নিছি মনে মনে। ওকে, তো 2 আছে কত হলে 3 হবে, এক হলে হাতে থাকে এক। হাতে এক আর এই যে কি হয় 2, 2 আর উপরে 2, 2 আর 2 মিলে গেছে 0, হাতে কি থাকে এক। হাতে এক আর এই যে এক মিলে গেছে 0, কিছুই বলবে না, সুতরাং অ্যান্সার এটাই। আশা করি আমরা ভালোভাবে এটা বুঝতে পারছি। ঠিক আছে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এবার হচ্ছে আমরা অক্টালের বিয়োগ করা শিখবো ইনশাআল্লাহ। এই একই নিয়ম, একই প্রসেস। তো আমরা এখানে 7 0 0 0, আর এখানে আমরা নিলাম 7 7 7, এই বিয়োগটা আমরা শিখবো। ওকে, তো দেখি আমরা এখানে উপরে ছোট, ছোট মানে বেস যোগ করতে হবে। তো এটা তো অক্টাল, আর অক্টালের বেস হচ্ছে 8, তাহলে আমরা ভুল বলবো, মনে মনে 8 যোগ করবো। এখানে 7 আছে কত হলে 8 হবে, এক হলে হাতে এক, হাতে এক আর এই যে 7 8, 8 আর 8 মিলে গেছে কি হবে 0, হাতে থাকে এক। হাতে এক আর এই যে 8 আর 8 মিলে গেছে আবার 0, হাতে এক। এখন হাতের এক এখানে নিয়ে বলবো আমরা, তাহলে কি হবে, এক আছে কত হলে 7 হবে, 6 হইলে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তারপরে তোমাদের বোঝার জন্য আরেকবার রিপিট করি। উপরে ছোট থাকার কারণে মনে মনে বেস যোগ করছি, তাহলে 7 আছে কত হলে 8 হবে, এক হলে হাতে কি এক, কারণ বেজের হেল্প নিছি। ওকে, হাতে এক আর এই যে 7 কত 8, 8 আর উপরে তাহলে ছোট, ছোট মানে বেজ যোগ, তাহলে 8 আর 8 কি হয়ে গেছে 0, মানে 8 আর 8 মিলে গেছে, আর মিলে গেলে কি 0, হাতে থাকে এক। আবারও 8 আর 8 মিলে গেছে 0, হাতে থাকে এক, এক আছে কত হলে 7 হবে, 6 হলি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই দশমিকের এই অঙ্কটা মুছে দিয়ে এখানে একটা হেক্সাডেসিমাল যোগ করা শিখবো। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি,
দশমিকের এটা আমরা মুছে দিলাম। এখন হেক্সাডেসিমেলের এটাকে আমরা শিখবো, হেক্সাডেসিমেলের একটা বিয়োগ। ওকে, তো আমরা এখানে বলবো 2F00A। ওকে, তো আমরা এখানে নিব হচ্ছে F6E। ওকে, এই বিয়োগটা আমরা শিখব। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা জানি যে হেক্সাডেসিমেলে A মানে কি? A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, আর F মানে কি? 15। আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো দেখি এবার A আছে না, A মানে তো 10, A মানে কি? 10। তো এটা বিয়োগ করব। আর E মানে কি? E মানে 14। দেখো তাহলে কি হলো ঘটনাটা, যে উপরে ছোট আর নিচে বড় আছে। নিচে যদি বড় থাকে মনে মনে কি যোগ করতে হয়? মনে আছে এই যে বেস। তো 16 আর এই যে 10 যোগ করলে কত হয় বলো? 26 হয়। কিন্তু এখানে ই মানে হচ্ছে 14। তো 14 আছে কত হলে 26 হবে? আমরা গুনি 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। কত হলো? আমাদের হচ্ছে 12 লাগবে। কত লাগবে? 12। মনে করো এটা বুঝো নাই, তো আমরা কি করব? এটা আমাদের হয়েছে হচ্ছে 26, তাই তো? তো 26 আর ই মানে 14, তো আমরা 14 বিয়োগ করে দিই, তাইলেই তো হয়ে গেল। এই যে এখানে, ঠিক আছে, এখানে 2 নিলাম, হাতে কিছু না, কাছে কত হলো 2 হবে, এক হলে 12। তার মানে আমাদের এখানে যদি ই আছে এরকম বলি, ই আছে কত হলে 26 হবে 12 হলে। এখন 12 মানে কি এটা তোমার বুঝতে হবে। 12 মানে হেক্সাডেসিমেলে 12 মানে কি বলো? হেক্সাডেসিমেলে 12 মানে কি? আমরা জানি হেক্সাডেসিমেলে 12 মানে হচ্ছে সি। তার মানে আমাদের এখানে লিখতে হবে সি। হাতে কি আছে? অবশ্যই আছে, কারণ আমরা এখানে বেজের হেল্প নিছি। ওকে, তো হাতে রাখে এখানে বসালে কত হয়? এখানে হয় হচ্ছে 7। তো 7 আছে কত হলো? 16 হবে, কারণ উপরে ছোট। 7 আছে কত হলে? 16 হবে। তো এখানে আমাদের 9 হলে কত হলে? 9। 9 আমরা বসাবো। হাতে এবার 1 আছে, কারণ বেজের হেল্প এখানে নিছি। হাতের 1 আর এই যে 15 কত হয়? 16। 16 আর উপরে আছে 16, কারণ ছোট, বেজ যোগ করা লাগছে। ওকে, তো 16 আর 16 মিলে গেছে 0। হাতে কি থাকে? 1। হাতে 1 আর এই যে আছে F। তো F মানে যেহেতু 15 আর হাতের 1 ছিল 16 হলো, তো উপরে ছোট হয়ে গেল না বলো? তো ওর সাথে যদি আমরা 16 যোগ করি, তাহলে 16 আর এখানে 15 কত হয়? 31 হয় না? তাহলে বলবো যে 16 আছে কত হলে 31 হবে। এই যে কত হলে? 15 হলে, আর 15 মানে F। হাতে কি আছে? 1। তাহলে 1 আছে কত হলে? 2 হবে 1 হলে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করব। ওকে, তো দেখি আমরা প্রথমে এগুলো সব মুছে দিচ্ছি। ওকে, তো আমরা এবার এইটা আরেকবার রিপিট করব। দেখি, আমরা জানি উপরে যদি ছোট সংখ্যা থাকে তো a মানে 10। দেখো এখানে a মানে 10 আর ই মানে 14। তার মানে বোঝা গেল ই হচ্ছে বড় সংখ্যা, ই হচ্ছে বড় সংখ্যা। আর বিয়োগের সময় নিচে যদি বড় সংখ্যা থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে আমাদের বেস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বেস। তো এখানে বেস যোগ যদি করি 16 যোগ করবো, এই তো। তাহলে 16 আর 10 কত হয়? 26 হয় না? আর ই মানে হচ্ছে 14। তাহলে আমরা বলবো 14 আছে কত হলে 26 হবে? 12 হলে। কত হলে? 12 হলে। তাহলে 12 মানে হচ্ছে জানি আমরা সি, নিলাম সি। হাতে থাকে 1, কারণ এখানে বেজের হেল্প নিছি। হাতে 1 আর এই যে 6 কত হয়? 7। 7 আছে কত হলে? এবার 16 ধরবো, কারণ উপরে ছোট, বেজের হেল্প নিতে হবে। ওকে, তো 7 আছে কত হলে? 16 হবে বলো। তো এইখানে 9 হলে কত হলে? 9 হলে। তো আমরা এখানে 9 লিখবো। হাতে কি? 1, কারণ এখানে বেজের হেল্প নিছি। হাতে 1 আর এই যে হচ্ছে 15। 15 এর 1 কত হয়? 16। 16 আর উপরেও 16 আছে, কারণ যেহেতু ছোট আছে তাহলে বেজ যোগ করতে হবে। তো 16 আর 16 মিলে গেছে, কি হলো? 0। হাতে থাকে 1। হাতে 1 আর এই যে 15 কত হয়? 16। তো উপরে ছোট হয়ে যায় না? তাহলে ওর সাথে মনে মনে বেজ যোগ করলে 16 আর এখানে 15 যোগ করলে হয় 31। তাহলে আমরা বলবো 16 আছে কত হলে 31 হবে? সেটা হলো 15 হলে। আর 15 মানে F। হাতে কি থাকে? 1। 1 আছে কত হলে? 2 হবে 1 হলে। আশা করি এই অঙ্কটা আমরা ভালোভাবে সবাই বুঝতে পারছি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আবার আমি আরেকটা সৃজনশীল তোমাদের আমি আরেকটা অঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা বাসার কাজ তোমরা অবশ্যই সকলে করবে। এগুলো আমি সব মুছে দিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে তোমাদের ইজিলি বোঝানোর জন্য আরেকটা অঙ্ক এরকম করে দিচ্ছি হেক্সাডেসিমেলের। ওকে, তো এখানে আমরা নিলাম হচ্ছে 2F
0 0, তো আমরা এখানে নিব f, আর এখানে হচ্ছে 0, এখানে আবার f, বিয়োগ করবে এই বিয়োগটা। ওকে, তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো উপরে ছোট সংখ্যা থাকলে হেক্সাডেসিমালে আমরা জানি বেস যোগ করতে হয়। তো এখানে বেস যোগ করলে হয় 16, তাহলে 15 আছে কত হলে 16 হবে। 1 হলে হাতে থাকে 1, হাতে কি থাকে, হাতে 1, 1 যদি এখানে বসাই তাহলে উপরে কি হয়ে যায়, ছোট, আর উপরে ছোট মানে কি বেস যোগ করতে হবে। 1 আছে কত হলে 16 হবে। 15 হলে, 15 মানে কি বলো, 15 মানে হচ্ছে এফ, এফ নিছি, হাতে থাকে 1 কারণ বেজের হেল্প নিছি, হাতে 1 আর এই যে 15 কত হয় 16। যদি এখানে 16 হয়, উপরে তো ছোট হয়ে যায়, আর উপরে ছোট মানে বেস যোগ করতে হবে, তাহলে 16 আর এখানে আছে 15 কারণ এটা এফ। ওকে, তো 15 আর 16, আর তবে 15 আর 16 যোগ করলে হয় 31, তাহলে আমরা এখানে পাইছি হচ্ছে 16, 16 আছে কত হলে 31 হবে, সেটা হলো 15 হলে, আর 15 মানে এফ, আমরা এটা জানি। ওকে, তো হাতে থাকে 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।